আজকে আমরা রবিন শর্মার খুব বিখ্যাত বই দ্য 5 AM ক্লাব মানে ভোরের সাফল্যের মন্ত্র নিয়ে একটু গভীরে যাব। হ্যাঁ, বইটা তো বেশ সাড়া ফেলেছিল। ঠিক, এর মূল ধারণাটা কিন্তু বেশ সোজা সাপটা কিন্তু শক্তিশালী। ভোর 5টায় দিন শুরু করে জীবনটাকে উন্নত করা। একদম। ও যে স্লোগানটা ওন ইয়োর মর্নিং এলিভেট ইয়োর লাইফ, মানে ভোরটাকে নিজের করে নিলেই জীবনটা ওপরে উঠবে। হ্যাঁ, তো চলুন দেখি এই ভোর 5টায় ওঠার পেছনে আসলে যুক্তিটা কি আর কিভাবে এটা কাজ করে, মানে লেখক কি বলছেন। ব্যাপারটা হলো ভোর 5টার সময়টা মানে দিনের অন্য সময়ের চেয়ে বেশ আলাদা। চারপাশে নিস্তব্ধতা, শান্ত পরিবেশ। একদম। ওই সময়টা মনোযোগ আর কি বলে গভীর চিন্তার জন্য খুব ভালো। দিনের যে ব্যস্ততা, চাপ সেগুলো শুরু হওয়ার আগে ব্রেন থাকে ফ্রেশ। আচ্ছা, বৈজ্ঞানিকভাবেও কি এর কোনো ভিত্তি আছে? হ্যাঁ, কিছুটা তো আছেই। যেমন ধরুন, এই সময়ে স্ট্রেস হরমোন মানে কর্টিজলের মাত্রাটা কম থাকে, আর অন্যদিকে ডোপামিন, সেরোটোনিন মানে যেগুলো মুড ভালো রাখে, এনার্জি দেয়, সেগুলোর ক্ষরণ বাড়ে। ও, ইন্টারেস্টিং। তার মানে শুধু পরিবেশ শান্ত তাই না, আমাদের শরীর আর মনও যেন তৈরি থাকে ওই সময়টাকে কাজে লাগানোর জন্য। ঠিক। আর শর্মা তো একটা নির্দিষ্ট ফর্মুলার কথাও বলেছেন, ওই যে 20-20-20 ফর্মুলা। হ্যাঁ, ভিক্টরি আওয়ার বা বিজয়ের ঘণ্টা। ওটা কি এক্স্যাক্টলি? হ্যাঁ, ওটাই এই পুরো সিস্টেমটার মানে ভিত বলতে পারেন। দিনের প্রথম ঘন্টা 5টা থেকে 6টা, এই সময়টাকে 3:20 মিনিটের ভাগে ভাগ করা। আচ্ছা। প্রথম 20 মিনিট মানে 5টা থেকে 5:20 হলো মুভ মানে শারীরিক ব্যায়াম। ব্যায়াম মানে কি হালকা কিছু নাকি বেশ ভালো রকম? না, বইতে জোর দেওয়া হয়েছে এমন ব্যায়ামে যাতে ঘাম ঝরে, ইন্টেন্স কিছু। এতে কর্টিসল কমে আর BDNF বলে একটা জিনিস। BDNF? হ্যাঁ, ব্রেইন ডিরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর। এটা ব্রেইন সেলের রিপেয়ার আর নতুন কানেকশন তৈরিতে মানে সাহায্য করে। ও আচ্ছা, বেশ কাজের জিনিস তাহলে। আচ্ছা, পরের 20 মিনিট? পরের 20 মিনিট 5:20 থেকে 5:40 হলো রিফ্লেক্ট মানে প্রতিফলন। রিফ্লেক্ট মানে? মেডিটেশন হতেই পারে, বা ধরুন ডায়েরি লেখা, দিনের পরিকল্পনা করা, বা শুধু চুপচাপ বসে নিজের ভাবনাগুলো দেখা। এটা আসলে আত্মসচেতনতা বাড়ায়, কৃতজ্ঞতা বোধ করতে সাহায্য করে, মনে একটা স্বচ্ছতা আনে। এটাও জরুরি। আর শেষ 20 মিনিট 5:40 থেকে 6টা? শেষটা হলো গ্রো মানে শেখা। শেখা মানে পড়াশোনা? হ্যাঁ, বই পড়া, কোনো শিক্ষামূলক পডকাস্ট শোনা, নতুন কিছু শেখা, যে কোনো কিছু যা আপনার জ্ঞান বাড়াবে, আত্মবিশ্বাস দেবে। এই পুরো 1 ঘন্টা মানে 5টা থেকে 6টা পুরোটাই নিজের উন্নতির জন্য বিনিয়োগ। দারুণ একটা কাঠামো। এই কাঠামোর পাশাপাশি শর্মা ভেতরের কিছু দিকের কথাও বলেছেন না? 4টে সাম্রাজ্য নাকি যেন? হ্যাঁ, 4 ইন্টেরিয়র এম্পায়ার্স মানে ভেতরের 4টে সাম্রাজ্য। শর্মা বলছেন যে সার্বিক উন্নতির জন্য আমাদের এই 4টি দিকেই নজর দিতে হবে। কি সেগুলো? এগুলো হলো মাইন্ডসেট মানে মানসিকতা, আপনার চিন্তাভাবনা, বিশ্বাস। তারপর হার্ট সেট মানে হৃদয়বৃত্তি বা আবেগীয় সুস্থতা, হেলথ সেট মানে শারীরিক স্বাস্থ্য, আর সোল সেট মানে আত্মিকতা, নিজের ভেতরের সত্তার সাথে সংযোগ। ইন্টারেস্টিং। এগুলো কি আলাদা আলাদা? না, এখানেই মজাটা। এগুলো আসলে একে অপরের সাথে যুক্ত। ধরুন, আপনার হার্ট সেট যদি ঠিক না থাকে, মানে আপনি যদি ইমোশনালি ডিস্টার্বড থাকেন, তাহলে পজিটিভ মাইন্ডসেট রাখাটা খুব কঠিন হয়ে যায়, তাই না? হ্যাঁ, তা তো বটেই। শর্মা এই ব্যালেন্সটার উপর খুব জোর দিয়েছেন। কিন্তু একটা প্রশ্ন, প্রতিদিন ভোর 5টা ওঠা, এটা তো একটা অভ্যাস বানানো বেশ কঠিন কাজ অনেকের কাছে। অবশ্যই কঠিন। বইতে কি এর কোনো উপায় বলা আছে, মানে অভ্যাসটা তৈরি করার? হ্যাঁ, আছে তো। শর্মা এটাকে বলছেন হ্যাবিট ইনস্টলেশন প্রোটোকল। তার মতে কোনো নতুন অভ্যাস পাকাপোক্ত হতে মোটামুটি 66 দিন লাগে। 66 দিন? বাহ! হ্যাঁ, আর এটা 3টে ধাপে হয়। প্রথম 22 দিন হল ডিস্ট্র্যাকশন বা ধ্বংসের পর্যায়, মানে পুরনো অভ্যাস ভাঙার কষ্টকর সময়। এই সময়টাই বোধহয় সবচেয়ে চ্যালেঞ্জিং। একদম। পরের 22 দিন হল ইনস্টলেশন বা পুনর্গঠন, যখন নতুন অভ্যাসটায় একটু একটু করে গেঁথে যেতে শুরু করে। আর শেষ 22 দিন হল ইন্টিগ্রেশন বা অঙ্গীভূত হওয়া, তখন অভ্যাসটা প্রায় অটোমেটিক হয়ে যায়। আচ্ছা, আর এই পুরো সময়টা ধরে রাখার জন্য কি টিপস আছে? এখানেই ওই ডে স্ট্যাকিংয়ের আইডিয়াটা আসে, মানে প্রতিদিন অল্প অল্প করে কাজটা করে যাওয়া।
ছোট ছোট জয়গুলোকে গুরুত্ব দেওয়া, কারণ দিনের পর দিন এই ছোট ছোট ধারাবাহিক চেষ্টাই বড় পরিবর্তন আনে। তার মানে ধারাবাহিকতাটাই আসল, তাই তো? প্রতিবার থেকেও বেশি। ঠিক তাই। বইয়ের অন্যতম মূল কথাই হল এটা ডিসিপ্লিন আর কনসিস্টেন্সি, মানে শৃঙ্খলা আর ধারাবাহিকতা জন্মগত ট্যালেন্টের চেয়ে অনেক বেশি জরুরি। আর ফোকাস, এত সকালে উঠে মনোযোগ ধরে রাখা। হ্যাঁ, সেটার জন্য শর্মা টাইট বাবল অফ টোটাল ফোকাস বা TBTF এর কথা বলেছেন। মানে বিশেষ করে ওই ভোরের ঘণ্টাখানেক সময় সমস্ত ডিস্ট্র্যাকশন থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, ফোন দূরে রাখা, নোটিফিকেশন বন্ধ রাখা। কিন্তু এত নিয়ম, এত শৃঙ্খলা, বিশ্রামের কি হবে, ঘুমের? না না, বিশ্রামকে একদমই বাদ দেওয়া হয়নি, বরং শর্মা পর্যাপ্ত ঘুমের গুরুত্বের কথা বলেছেন। কাজ আর বিশ্রামের ব্যালেন্সটা খুব জরুরি, না হলে এই রুটিনটা টেকসই হবে না। মানে ভালো পারফর্ম করতে হলে রিকভারিটাও ঠিকঠাক হতে হবে। তার মানে শুধু ভোরে ওঠাই নয়, পর্যাপ্ত ঘুমটাও এই লাগার অংশ। অবশ্যই। এটা শুধু 5টায় ওঠার চ্যালেঞ্জ না, এটা একটা লাইফস্টাইল চেঞ্জ। বেশ, তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি, মূল ব্যাপারটা হলো ভোরে ওঠে একটা নির্দিষ্ট রুটিন ফলো করা, ডিসিপ্লিনের সাথে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়া, আর নিজের সার্বিক উন্নতির দিকে, মানে ওই 4টে এম্পায়ারের দিকে নজর রাখা। একদম। আর এর মাধ্যমে জীবনে বেশ বড়সড় পরিবর্তন আনা সম্ভব। মনে হচ্ছে এই কৌশলগুলো যে কেউ কাজে লাগাতে পারে, দিনের উপর নিজের নিয়ন্ত্রণ বাড়াতে, ফোকাস বাড়াতে আর নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে। হ্যাঁ, আর শেষে একটা ছোট্ট প্রশ্ন সবার ভাবনার জন্য রেখে যাই। আচ্ছা, যদি দিনের প্রথম ঘণ্টাটা, যখন চারপাশ শান্ত, মন সতেজ, সেটা যদি আমরা পুরোপুরি নিজের জন্য, নিজের উন্নতির জন্য কাজে লাগাই, তাহলে লম্বা সময় মানে জীবনের ওপর এর প্রভাব ঠিক কতটা গভীর হতে পারে? এটা সত্যিই ভাবার মতো একটা বিষয়।